ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসসি দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে এই যে ডালের শিশির, মানে কাঁচের এটা। তো এখন হচ্ছে আমি ডাল বার করবো, আর একটু আগে তো দেখতে পেলে চাল বার করে নিয়েছি। তো যেহেতু তাড়াতাড়ি রান্না, সেই কারণে আমি স্নান টান করে ঠাকুরঘরটা মুছে আর ভাতটা বসিয়ে দেবো। তো ভাতের মধ্যে এই ঘটি করে ডালটা দিয়ে দেবো, দিয়ে আমি পুজো করতে যাবো। তো চলো ডালটা বার করে নিই। তো বন্ধুরা, আমি একেবারে চলে এসেছি ঠাকুরঘরে। ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। পুজো করতে করতে আমার ভাতটাও হয়ে যাবে। তো এখানে দেখো আমি তুলসী তলায় আর মনসা গাছে জল দিচ্ছি, আর এটা হচ্ছে মা মনসাকে ফুল দিচ্ছি, লাল জবা, আর তুলসী তলায় সাদা ফুল দেবো। তো আজকের আমি নাইটি পরে পুজো করছি, কারণ এর আগে আমি নাইটি পরে পুজো করিনি, কোনো সময় শাড়ি পরেই করেছি, অনেক ভিডিওতে তোমরা দেখেছো। তো চলো আমি পুজোটা করে নিই, ওদিকে ভাতও হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ভাত ফুটে গেছে আর ভাতটাই হয়েও এসছে। আর এখানে দেখো ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, এই যে, আর এই যে ডালের ঘটি রয়েছে। তো ভাতটা নামাবো, আর আমি ওদিকে পুজো করে নিলাম। ভাতটা বসিয়ে দিয়ে চালটা যেহেতু একটু ফোটে, সেই কারণে পুজোটা করতে সুবিধা হয়, কারণ সময়টা হয়ে যায়, ভাত হতে হতে পুজো হয়ে যায়। তো চলো আমি ডালের ঘটিটা এবার বার করে নেবো, ফ্যান ছাড়ানোর আগে, ভাত উড় দেওয়ার আগে ডালের ঘটিটা বার করে নেবো, নিয়ে আর ভাতটা উড় দিয়ে দেবো, দিয়ে তারপরে সবজি কাটবো। তো চলো আমি আগে এই কাজটা করে নিই, ভাতটা উড় দিয়ে নিই। তো বন্ধুরা, গুড মর্নিং। আর অনেকদিন ধরে দেখতে পাচ্ছ না আমাকে, মানে সেইভাবে কাল দেখেছিলে, তাও আমি তোমাদের সামনে অনেকদিন ধরেই আসিনি, নিজে থেকে বকবক করিনি। আর আমার তো এখন খাওয়া দাওয়া স্নান কমপ্লিট সব হয়ে গেছে, যেটা আমি বাড়ি থাকলে অনেক বেলা করে করি। সেটা এখন 9টা বাজে, এই 9:30 বাজে। তো তার মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার খাওয়া দাওয়ার পর এদিকে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ খেয়ে যেহেতু বাসে যাবো, তো সঙ্গে সঙ্গে গেলে মানে খুব কষ্ট হয়। তো রেস্ট নিতে নিতে তো চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি, কলেজ টলেজ নিয়ে। তো চলো এদিকে মা কি করছে সেটাও তোমাদের সাথে দেখাই। এই দেখো বন্ধুরা, কলতলায় মা হচ্ছে কে ডাবরটা পরিষ্কার করছে লেবু দিয়ে। এটা যেহেতু কালো হয়ে গেছিল, তো একটু লেবু দিয়ে পরিষ্কার করছি, ছাই দিয়ে ও দিলে আরো চকচক করবে। তো ছাইটা আনা হয়নি, আমি একটু পরে গিয়ে নিয়ে আসবো। আর আপাতত মানে লেবুটা দিয়ে করে নিই। তো চলো বন্ধুরা, মা এবারে মার কাজ করো, আর আমি আর একটু পরেই রেডি হয়ে তারপর বের হবো। এখনো টাইম আছে, 10:30টা WBTC-তে যাই। তো ওটা একটু লেটও করে 5-10 মিনিট। তো যাই হোক, আমি 10:10-15 নাগাদ বেরোবো বাড়ি থেকে, যেহেতু সাইকেলটা আমি একটা পিসির বাড়ি রাখি। তো এখান থেকে হেঁটে গেলে একটু লেট করে, মানে তাড়াতাড়ি বেরোলে ভালো হতো, কিন্তু যেহেতু সাইকেলের ব্যাপার, তো তাই জন্য একটু লেট করে গেলে অসুবিধা হয় না। তো চলো আর বকবক করবো না, এবার দেখা হচ্ছে আমি রেডি হওয়ার পর। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট লাইক করে বলবে। ওকে, তো চলো। তো তোমরা তো দেখতেই পেলে, একটু আগে আমি ভাতটা নামাচ্ছিলাম, মানে উপর দিয়ে আসলাম। আর এখানে দেখো সবজি কাটতে বসে গেছি। তো কালকে সাথেই বরবটি কড়াই রয়েছে, এই যে একটু পেকে পেকে মতো গেছে। কালকে যেহেতু কড়াইনি, আর আগের দিন এনেছিল, তো ওই জন্য। আর এখানে পটলও আছে, সেটাও অল্প অল্প পাক করেছে, কিন্তু পটলগুলো কচি পটল। তো এগুলো ভাজা করবো ডালের সাথে, আর বরবটি কড়াই চচ্চড়ি হবে, আলু দেবো, এই দুটো আলু এই কড়াই সঙ্গে দেবো। আর হাঁড়ির মধ্যে তো তোমরা দেখলে যে আলু ভাতে দিয়েছিলাম, 3 জনের জন্য 3টে দিয়েছি। আর ডিম আছে, ভাজা হবে। তো আজকের এই রান্না। তো চলো আমি আনাজগুলো কেটে নিই। আর এখন 8টা বেজে গেছে, আর ও যেহেতু কলেজে যাবে, তো আজকে খুব একটা তাড়া নেই রান্নার জন্য, সেই কারণে একটু ঢিলে দিয়ে কাজ করছি। আর ওদিকে কলেও জল এসছে তাড়াতাড়ি, এখন করে প্রত্যেকদিন তাড়াতাড়ি করে জল আসছে, তো সুবিধাও হচ্ছে, একটু তাড়াতাড়ি কাজও হয়ে যায়। তো চলো আমি এগুলো কেটে নিই। তো এখানে দেখো আমি আনাজ টানাজ কেটে চলে এসেছি রান্নাঘরে। আর ডালটা দেখো মানে গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো গরম জল হওয়ার পরে ডালটা ঢেলে ফোড়ন দিয়ে দিয়েছি। এটা তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আছে, আর হয়েই গেছে। এবার নামাবো, ডালটা ফুটেও গেছে। আর এখানে দেখো পটল ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আজকে না পটল ভাজা মানে ছাড়িয়ে আর কি দিয়েছি, অন্যদিন চেঁচে দিই পটলগুলো। আর এই যে ডিম রেখেছি একটা, মেখে ভেজে দেবো, কারণ ও তো পেঁয়াজ খাবে না, তো শুধু নুন দিয়ে এটা ডালটা হয়ে গেলে ডিমটা ভেজে পটলটা ভাজবো। আর এবারে হচ্ছে তোমার আমার জন্য আলুর তরকারি করবো টিফিনে খাওয়ার জন্য। আর এই যে বরবটি আলু সব কেটে ধুয়ে পরিষ্কার করে এনে রেখেছি। তো চলো ডালটা নামিয়ে নিই। তো আমি ডালটা ঢেলে কড়া ধুয়ে, আর দেখতে পাচ্ছ কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো এখন ডিমটা ভেজে নেবো, শুধু নুন দিয়ে ডিম ভাজা হচ্ছে।
আমি ডিমটা ভেজে তারপরে অন্য রান্নাগুলো করে নিই, রান্না হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। এটা আমি বসিয়ে দিয়েছি, জল ঢেলে দিয়েছি, একদম মশলা টসলা দিয়ে সবকিছু কষিয়ে জল ঢেলে দিয়েছি। আর এদিকে হচ্ছে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, কারণ মেয়ে খিদে পেয়েছে আর 9টাও বেজে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আলু সিদ্ধ, ডিম ভাজা আর এই যে ডাল অল্প একটু, আর এখানে পটল ভাজা আছে, তো এটা দেবো। কারণ আজকে টিফিনে ঝামেলা নেই বলে একটু মানে তাড়াহুড়োটা কম হচ্ছে। তো চলো আমি আলু সিদ্ধটা মেখে ওকে খেতে দিয়ে দিই, ও শান্ত হয়েই গেছে। আর বাদ বাকি কাজগুলো সেরে নিই। আর এখানে এই বাসনগুলো জমা হয়েছে, বাইরেও আছে কিছু বাসন, তো ওগুলো একেবারে মেজে নেবো। এখনো কলে জল আছে, তো 9:30 বাজলেই জল চলে যাবে। এই কদিন এরকম হচ্ছে। তো চলো তাড়াহুড়ো করে মেখে খেতে দিই, আমি বাসন কটা আগে মেজে নিই। তো মেয়ে চলে গেলে, একদম রেডি হয়ে চলে গেছে, আর আমি দরজাটা দিয়ে আসলাম। আর আমার এদিকের কাজকর্ম প্রায় একদম মানে কমপ্লিট আজকে। আর মেয়ে যেহেতু টিফিন করিনি বলে ঝামেলাটা কম ছিল, ওই জন্য আরো তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে, আর রান্নার ঝামেলাও কম ছিল। তো চলো আমি এখন টিফিন করব, কারণ প্রচন্ড খিদে পাচ্ছে। আর এখন বাজে হচ্ছে 10টা 20। তো মেয়ে 10:30টায় একটা গাড়ি আছে, তো ওইটা ধরবে। আর আজকের আমার টিফিন হচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না, মুড়ি আছে, আলুর তরকারি, আর 1 পিস লুচি আছে। দুটো ছিল, মেয়ে একটা খেয়েছে, এটা কালকের লুচি ছিল, খাওয়া হয়নি সেই কারণে। তো চলো আমি এখন গিয়ে একটু ফ্যানের তলায় বসবো, আর বসে বসে টিফিন করবো। কারণ কি বলতো, প্রচন্ড গরম, প্রচন্ড ঘাম দিচ্ছে। আর ডাবরটা মেয়েদের জলও নিয়ে এসছি, তো এখন তাই কাজ শেষ। তো চলো আমি খাওয়া শুরু করে দিই, কারণ আর বকা করতে পারছি না। তো বন্ধুরা আমি এখন উঠে পড়েছি, অনেকক্ষণ মানে টিফিন করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর তারপরে দেখো বৃষ্টি চলে এসছে, এত গরম রেখেছিল, হাতে বৃষ্টির ফোঁটা পড়ছে, কি ভালো লাগছে না। তো এত গরম রেখেছিল, মানে বৃষ্টি হবে এরকম ভাব। রোদ ওঠেনি গেছি, কিন্তু গুমট ছিল একটা। তো যাই হোক, এখন বৃষ্টি আসছে, ভালো লাগছে। আর আকাশ ডাকছে, যে পরিমাণে মানে আকাশ ডাকছে সে পরিমাণে বৃষ্টি হয়নি। তো যাই হোক, এখন যেহেতু খাওয়ার সময়ও, দুপুরে খাওয়ার সময়ও হয়ে গেছে, তো আমি এখন খাবো না, খাওয়ার ইচ্ছা করছে না। টিফিনটা তো অনেকটা বেলায় করেছি, ওই জন্য এখন খাওয়ার ইচ্ছা করছে না। এখন 1টা বাজে, আর তোমাদের দাদাভাই আসবে 3টের সময়, দূরে কাজে গেছে আজকে। 3টে বেজে যাবে আসতে, বাড়ি আসতে আসতে 3:30ও হতে পারে। তো চলো আমার এখন খাওয়ার ইচ্ছা নেই। আর দুপুরে আমাদের জন্য ডিম ভাজা হয়নি, কারণ মেয়ের জন্য শুধু ভেজেছিলাম, তো ভাবছি আর ভাজবো না, ওটা একেবারে রাতে ভেজে নেবো। তো যেহেতু ডাল চচ্চড়ি আলু ভাতে আর পটল ভাজা আছে, তো ওই দিয়েই হয়ে যাবে। তো চলো এখন আমি আর একটু মানে বসে টিভি দেখবো। এখন আর শুতে ইচ্ছা করছে না, টিভি দেখবো, তারপরে ভাত খাবো। তো চলো এখন আমি একটু টিভি দেখি। তো বন্ধুরা আমি কলেজেও গিয়েছিলাম, আর তারপরে চলেও এসেছি। অনেকক্ষণ বলতে প্রায় 10-15 মিনিট এরকম হয়েছে, চলে এসেছি। আর হাতে দেখো চানাচুর মুড়ি, আর সবাই খেতে যাবো। এই শুটটা তো বারান্দায় হচ্ছে, দেখতে পাচ্ছ। একটা হাস্যকর ঘটনা ঘটলো একটু আগে। আমি সবে খেতে যাব, আর থালাটা মানে চেয়ারে বসেছি আর থালাটা নিচ্ছি, আর মাও ক্যামেরাটা অন করবে বলে তখনই কারেন্টটা চলে গেছে, পুরো অন্ধকার, ভূতের মতন লাগছিল। তাই জন্য আমাকে আবার বাইরে আসতে হলো। তো ওপারে অত খাবার ছেড়ে আমি বাড়িতেই এসেছি চানাচুর মুড়ি নিয়ে। তো মা বলেছিল বাইরে থেকে কিছু আনতে, তো আর ভালো লাগছিল না, আর গাড়ি টানা পেয়ে গেছি, ওই জন্যই চলে এসেছি। আর আজও পড়ানো হবে না, একটা মানে ছোটখাটো এর মধ্যে মানে ভুল বোঝাবুঝি হয়ে পড়ানো হবে না। তো কাল থেকে আবার স্টার্ট হবে, তো তখন থেকে শেয়ার করবো। অনেকদিন তাকেও তোমরা দেখোনি, সে আসেনি। আর কাল সন্ধ্যে থেকে হবে পড়ানোটা, যেটা বিকাল থেকে হতো, সন্ধ্যে বলতে 5টা থেকে স্টার্ট হবে। তো যাই হোক, আমি আর বকবক করবো না, আমি চলে এসেছি। আর এগুলো এখন খিদে পাচ্ছে, খেয়ে নি মুড়ি আর চানাচুর। আর আর কিছু বলার বাইরে টিপটিপ করে বৃষ্টিও হ্যাঁ, আর পড়ছে, এদিকে বাইরে খুব টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মানে খুব গুড়ি গুড়ি। একদম বোঝা যাচ্ছে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর প্রত্যেকদিন তো আমাকে আর সেইভাবে দেখতে পাচ্ছ না ক্যামেরাতে, মাই কন্টিনিউ করে ভিডিওটা। আমি আজকে তো একটু হলেও দেখা দিতে পেরেছি। তো তোমাদের সাথে বকবক করতেও ভালো লাগে, মানে বকবক করতে থাকলে আর শেষ করার কথা মনে থাকে না। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে সুন্দর একটা মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো নেক্সট ডেতে আমাকে দেখতে পাবে আশা করি, কারণ ওই দিন আমি আর কলেজে যাবো না। তো চলো, আজকের মতন টাটা।